মিল্ক বিস্কিট খাবে? এ ভাই তোর মালকিনের মনে জায়গা করে দে না ভাই। কে ওখানে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পিকশার্ট অ্যাপস এর মাধ্যমে আপনারা কিভাবে একটা ফটোকে প্রফেশনাল ওয়েতে এডিটিং করতে পারবেন। একটা ফটোর ব্যাকগ্রাউন্ড, তার কালার কিভাবে আপনারা চেঞ্জ করবেন, সম্পূর্ণ সবকিছু এভরিথিং আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে অনেকগুলো ছবি আছে, পিকচার আছে। তো এই পিকগুলোকে আমি কিভাবে এডিটিং করি আপনারা দেখুন কতটা সুন্দরভাবে আমি এডিটিং করতে পারি। আমি কয়েকটা অ্যাপস এর মাধ্যমে এডিটিং করব। প্রথমত আমি এডিটিং করব লাইটরুম, এরপর এডিটিং করব পিকশার্ট। লাইটরুম দিয়ে আমি ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অর্থাৎ ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব, ঠিক আছে। আর পিকশার্ট দিয়ে আমি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওতে একটা লাইক করে দিন। তো গাইজ আমি প্রথমে চলে যাব লাইটরুম অ্যাপসে। তো আপনাদের ফোনে যদি লাইটরুম অ্যাপসটা না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লাইটরুম, ওখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি চলে আসলাম লাইটরুমে। এখানে আসার পর আমি একটা ফটোকে নিয়ে নিলাম, মনে করেন এই ফটোটা একটা, ঠিক আছে। তো কিভাবে কালার করি আপনারা দেখুন। প্রথমে আপনারা এখানে আসার পর এই যে ইডিটে ক্লিক করবেন। ইডিট থেকে আপনারা চলে যাবেন কালার থেকে আপনারা চলে যাবেন মিক্স, ঠিক আছে। তারপর এখান থেকে এই গ্রিন কালারটা চুজ করবেন। যদি এদিকে আনেন দেখুন কতটা সুন্দরভাবে কালার হচ্ছে, দেখতে পারতেছেন কালার কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন দেখুন কালার হচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নেবেন, ঠিক আছে। তো মনে করেন আমি এই ফটোটাকে এতটুকু কালার করলাম, আপনারা চাইলে এইভাবে নিতে পারেন, দেখুন কত সুন্দর সুন্দর কালার হয়। হ্যাঁ, এইভাবে কালার করতে পারেন। তো মনে করেন আমি এই ফটোটাকে এতটুকু কালার করলাম, আর করব না, বেশি একটা করলে আবার ভালো লাগে না। তারপর এখান থেকে আমি এটাকে সেভ করে নেব। সেভ করতে হলে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, ঠিক আছে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এই যে সেভ কপি টু ডিভাইস ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমার এই ফটোটা গ্যালারিতে চলে গেছে। তো এখন আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি একটা আকাশ লাগাবো, স্কাই, বুঝতে পারতেছেন কিভাবে লাগাই? এটা হচ্ছে পিকশার্টের মাধ্যমে করতে হবে। তো আপনাদের ফোনে যদি পিকশার্ট অ্যাপসটা না থাকে তাহলে আপনারা আবারও প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পিকশার্ট, ওখান থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি যেই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করছিলাম ওটাকে আবার এখানে আনবো। এখানে আসার পর আপনারা এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। এখান থেকে ওই ফটোটাকে আবার আপনারা বাছাই করবেন, ঠিক আছে। তো মনে করেন এই ফটোটা, তো এই ফটোটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখানে আসার পর আপনারা এই যে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাড ফটো। এই অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা একটা সার্চ অপশন পাবেন, এই সার্চে ক্লিক করবেন। এখানে এসে আপনারা সার্চ করবেন স্কাই লাভ। এই যে আপনারা দেখতে পারতেছেন লাভগুলো চলে আসছে স্কাই। তো এখান থেকে আমি একটা চুজ করে নেব। তো মনে করেন আমি এই আকাশটাকে নিলাম, এটা এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন অ্যাডে। এখানে আসার পর আপনারা এটাকে টেনে এইভাবে বড় করে দিবেন, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে অ্যাডজাস্ট করার পর আপনারা এই উপরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইরেজ। এই ইরেজে ক্লিক করবেন। নিচে অপশনটা পাবেন আবার ইরেজ, এই ইরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই সাইজগুলো একটু কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর আপনারা এই আঙ্গুল দিয়ে এরকম করবেন, দেখুন কতটা সুন্দরভাবে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন মানে বোঝাই যাচ্ছে না যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। তো তারপর এডিট করার পর আপনারা এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এই টিক চিহ্নের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ফটোটা, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনারা তার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আকাশ লাগাতে পারেন, স্কাই, আবার পাখিও লাগাতে পারেন। তো এখানে আপনারা পাখিও লাগাতে পারেন ফটোটা সুন্দর করার জন্য। তো আবারও আপনারা যদি পাখি লাগান এই অ্যাডে ক্লিক করবেন। এখানে এসে আবারও সার্চ করবেন বার্ড, BIRD, বার্ড লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু অনেকগুলো পাখি চলে আসবে, দেখতে পারতেছেন। তো আমি এটা নিলাম, অ্যাডে ক্লিক করে দিবেন। এই পাখিগুলো এইভাবে লাগিয়ে দিবেন, দেখুন দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখুন। তো এডিট শেষ হওয়ার পর আপনারা এই টিকসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা সেভ এস জিপিসি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ফটোটাকে সেভ করে ফেললাম, এটা গ্যালারিতে চলে গেছে। তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন, কিছু একটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।